10 লাখ টাকা দিলেই পুলিশের চাকরি, 10 লাখ টাকা দিলেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশে তোমাদের নাম অবশ্যই বেরিয়ে যাবে। একটা মানুষ যে গরু চড়াচ্ছে মাঠের ধারে বসে গরু চড়াচ্ছে, সে ফোন করছে কোনো ছেলেকে, আমি ভবানী ভবনে পিআরবিতে বসে আছি, এআইজি সামনে বসে আছি, হ্যাঁ তোমার চাকরি কনফার্ম। তো এরকম ভাবে প্রতারণা স্বীকার করা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল। ভগবান এসে তোমাকে বলে যে চাকরি করে দেবো, তবু তাকে কোনোদিন অরিজিনাল সার্টিফিকেট দেবে না। অরিজিনাল সার্টিফিকেট। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে দালাল চক্করের মুখোশ খুলে তোমাদের হাতে দেবো। দালাল চক্কর যেভাবে তোমাদেরকে ঠকাচ্ছে, যেভাবে তোমাদেরকে প্রতারণা স্বীকার করছে, যেভাবে তোমাদের কাছ থেকে কোনো কাজ না করে লাখ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে, এই ভিডিওতে সত্যি কথা একদম মুখোশ খুলে রাখবো দালালের সব কিছু। কীভাবে তারা প্রতারণা করছে, একটা আলিপুরদুয়ারের দালাল বসে আছে, সে বাঁকুড়ার কোনো মেদিনীপুরের কোনো আসানসোলের ছেলের সাথে কন্ট্যাক্ট করে নিচ্ছে দালাল চক্করে ফেলার জন্য। তো এত দূরে কন্ট্যাক্ট কী করে হচ্ছে সব কিছু বলবো, সব কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। দালাল চক্কর কীভাবে তোমাদেরকে ফাঁসাতে পারে, তো এটা থেকে বাঁচার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতে হবে। ঠিক আছে, এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এবং এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে এবং প্রত্যেকটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারা এই প্রতারণার শিকার না হয় এবং এই প্রতারণার থেকে তারা যাতে বাঁচতে পারে, এবং যারা এই প্রতারণার শিকার হয়েছে তারাও যেমন এটার থেকে বাঁচতে পারে। ঠিক আছে, আজকের ডেটে অনেক দালাল অনেক কিছু বলে, একদম সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে প্রমাণ সহকারে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এই জিনিসগুলো কি করে তারা সব কিছু করতে পারে। কিছু কিছু চালাক দালাল আছে, কিছু কিছু বোকা দালাল আছে, সব কিছু লিস্ট, সব কিছু অ্যানালাইসিস করে আজকের এই ভিডিওতে সত্যি ঘটনা সব কিছু তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। আমি আজকে বলবো না লাইক করতে, চ্যানেল সাবস্ক্রাইব করতে। তোমাদের যদি আমার এই প্রদীপদার কথাগুলো যদি মনে লাগে, যদি মনে হয় যেটা প্রদীপদা সত্যি কথা বলছে, তবে পরে চ্যানেলটা তোমরা লাইক করবে এবং চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে যাবে। ঠিক আছে, আজকের এই ভিডিওতে দালালের যে মুখোশ সেটা আমি খুলে দেবো। দেখে নাও, আমি ধরছি অ্যারাউন্ড তোমাদের 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ মিলে 15 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করছে। এমনকি অ্যাপ্রক্স আমি ধরছি একটা আনুমানিক, যারা কলকাতা পুলিশে ফর্ম ফিল আপ করেছে তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিছুজন করেনি, কিছুজন ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করেছে, যারা কলকাতা পুলিশে করেনি। তো অ্যারাউন্ড আমি ধরছি 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, অ্যারাউন্ড 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। ঠিক আছে, 15 লাখ ফর্ম ফিল আপ হয়েছে। তো একটা জিনিস তোমরা দেখো, 15 লাখের মধ্যে আমি দুটো ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে 2 লাখ, একটা হচ্ছে 2 লাখ। ঠিক আছে, একটা হচ্ছে 2 লাখ আর একটা হচ্ছে আমাদের 13 লাখ। ঠিক আছে, একটা হচ্ছে 13 লাখ। ঠিক আছে, তো এই 2 লাখের মধ্যে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 50,000, ঠিক আছে, একটা হচ্ছে 50,000 আর একটা হচ্ছে 1.5 লাখ, একটা হচ্ছে 1.5 লাখ। ঠিক আছে, একটা হচ্ছে 1.5 লাখ, আর এই 13 লাখকে আমি এক জায়গায় রেখেছি। ঠিক আছে, এই 13 লাখের মধ্যে আমি আবার এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে 3 লাখ, ঠিক আছে, একটা হচ্ছে 3 লাখ আর একটা হচ্ছে আমাদের 10 লাখ। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের 10 লাখ। ঠিক আছে, তো এই জিনিসটা কি, তো এটা তোমাদেরকে আগে বুঝতে হবে এই জিনিসটা কি। এই জিনিসটা যদি বুঝতে পারো তবেই তুমি পুরোটা জিনিসটা, ঘটনার যে দালাল চক্করে যে জিনিসটা, দালাল কীরকমভাবে কাজ করে, কোন দালালগুলো কোন মানুষটাকে ধরে, কোন দালালটা কখন কোন ছেলেটাকে ধরতে হয়, সেটা তোমরা বুঝতে পারবে। প্রথমে আমি দেখি এই 13 লাখ ছেলেপুলেরা কারা। এই 13 লাখ ছেলেপুলে যারা ঘুরতে বেড়াতে ফর্ম ফিল আপ করেছে, মানে ওর বন্ধুরা ফর্ম ফিল আপ করেছে, চল রে আজকে ফর্ম ফিল আপ হচ্ছে, চল একটা ফর্ম ফিল আপ করে দিই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ হচ্ছে, চল রে একটা ফর্ম ফিল আপ করে দিই। মানে ঘুরতে বেড়াতে, মানে সে হয়তো মাঠে কাজ করছিল বা কেউ হয়তো আড্ডা দিতে বসেছে, চা খেতে গেছে, চলো একটা ফর্ম ফিল আপ করে দিই, এরকম ব্যাপারে এই 13 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, এরকম ছেলে মেয়ে আছে যারা 13 লাখ ফর্ম ফিল আপ করেছে ঘুরতে বেড়াতে। এরা পড়াশোনা করে না, এরা জাস্ট এনজয়মেন্টের জন্য ফর্ম ফিল আপ করেছে। ঠিক আছে, তো এখান থেকে এই 3 লাখ ছেলেপুলে যারা এনজয়মেন্টের জন্য ফর্ম ফিল আপ করেছে, আর এই 10 লাখ ছেলে কি হয়েছে, দালাল ধরে বসে আছে। ঠিক আছে, এই 13 লাখের মধ্যে 10 লাখ ছেলে দালাল ধরে বসে আছে। আমি একদম 99.9% আমি কথা বলছি, এই 13 লাখের মধ্যে 10 লাখ ছেলে দালাল ধরে বসে আছে। ঠিক আছে, তো আমি সেদিনে একটা আলোচনায় দেখলাম, দুটো বন্ধু পাশে বসে আছে, একটা বড় লোকের ঘরের ছেলে, একটা গরিব ঘরের ছেলে। ঠিক আছে, এই চাকরিটা কারা পায় তোমরা সকলেই জানো, এই যে 16,000 চাকরি পাবে। ঠিক আছে, এই যে 16,000 ছেলে মেয়ে চাকরি পাবে, এই চাকরিটা কারা পাবে? কিছু মধ্যবিত্ত পরিবারের ছেলে,
আর আমি ধরছি 10% একটু ভালো ঘরের ছেলে, মানে বড় লোকের ঘরের ছেলে, ঠিক আছে। আর 40% যারা পাবে সেটা হচ্ছে মধ্যবিত্ত, এবং 50% যারা চাকরিটা পাবে সেটা হচ্ছে আমার একদমই গরিব ফ্যামিলির ছেলেগুলো, ঠিক আছে। এই যে 16,000-এর মধ্যে 16,000-এর মধ্যে 10% একটু বড় লোক, 40% হচ্ছে একটু মধ্যবিত্ত, আর 50% একদমই গরিব ছেলেমেয়েরা চাকরি পাবে এই 16,000-এর মধ্যে, ঠিক আছে। তো এদেরকে কখন ফাঁসানো হবে সব কিছু আজকে ভিডিওতে বলবো, ভিডিওটা দেখো পুরোটা। তো এখান থেকে যারা এই যে ঘুরতে বেড়াতে ফর্ম ফিল আপ করেছে 10 লাখ ছেলেপেলে, এরা কিন্তু এরা সবাই কিন্তু দালাল চক্করে পড়ে গেছে, ঠিক আছে। দুটো বন্ধু মিলে বসে আছে, এরা একটা বড় লোক ঘরের ছেলে, তো বড় লোকের ঘরের ছেলেটা মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে আমি তো দালাল ধরেছি, আমার তো চাকরি কনফার্ম, ঠিক আছে। গরিব ঘরের ছেলেটা সেখানে কিন্তু দিন রাত এক করে 9 ঘন্টা 10 ঘন্টা পড়াশোনা করে কিন্তু কষ্ট করে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু আলটিমেট শেষ পর্যন্ত কারা চাকরি পায়? সেই গরিব ঘরের ছেলেটাই কিন্তু চাকরি পায়, ঠিক আছে। এটা তোমরাও জানো। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো প্রথম কথা হচ্ছে কিছু কিছু যারা বোকা দালাল আছে, ঠিক আছে, বোকা দালাল, ঠিক আছে। দেখো দালালেরও তো ভাগ আছে, বোকা আর ভালো, তাই না, বুদ্ধিমান আর বোকা। তো 99% দালাল কি করে, কোথাও হয়তো মাঠে গরু চড়াচ্ছে, কোথাও হয়তো মাঠে নাগল দিচ্ছে, কোথাও হয়তো মাঠে কোদাল পাড়ছে, ওখান থেকে কেউ ফোন করলো। দেখো ব্যাপারটা কি, এখান থেকে জানতে হবে যে ফোনটা কারা করে। ধরো তুমি পড়াশোনা করছো, তুমি পড়াশোনা করতে করতে তোমার এলাকার, তোমার 10 কিলোমিটার আন্ডারে এমন একটা লোক আছে যে কিন্তু খবর রাখছে কে পড়াশোনা করছে আর কে পড়াশোনা করেনি, কার কাছ থেকে টাকা পাওয়া যাবে, কার কাছ থেকে টাকা কিন্তু পাওয়া যাবে না। ওই 10 কিলোমিটার মধ্যে কিন্তু একটা লোক আছেই আছে, সে কিন্তু খবর দিচ্ছে যে এই ছেলেটার নাম্বার হচ্ছে এই ছেলেটা পড়াশোনা করছে বা এই ছেলেটা পড়াশোনা করছে না, ঠিক আছে। যে পড়াশোনা করছে তাকে কিন্তু অন্য জায়গায় ঘা দেবে, অন্য জায়গায় তাকে ধরবে, তাকে এখানে ধরবে, তাকে কিন্তু প্রথমে ধরবে না, ঠিক আছে, তাকে কিন্তু প্রথমে ধরবে না, তাকে কিন্তু পরে ধরবে। তো কি হচ্ছে, যারা ওই 10 লাখ ছেলে মেয়ের মধ্যে 10 লাখ ছেলের মধ্যে কি হচ্ছে, যারা ধরো কোনো মানুষটা গরু চড়াচ্ছে, কোনো একটা মানুষ কী করছে, গরু চড়াচ্ছে, মাঠে নাগল দিচ্ছে, গরু চড়াতে কোনো একটা ফোন এলো, হ্যাঁ ব্যাপার এই, ঠিক আছে তোমার চাকরিটা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, আমি ডিআইজি অফিসে বসে আছি বা এসপি অফিসে বসে আছি, আমি ভবানী ভবনে বসে আছি, আমি পিআরবি চেয়ারম্যানের সঙ্গে বসে আছি, ঠিক আছে, এরকম একটা কথাবার্তা, ঠিক আছে। সে কিন্তু মাঠে গরু চড়াতে ফোন করে বলছে আমি পিআরবিতে বসে আছি, আমি ভবানী ভবনে বসে আছি, তোমার নামটা আমি লিখিয়ে দিয়েছি, চাকরি তোমার কনফার্ম, ঠিক আছে। এরকমভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, মানে কি বলবো, মানে মানুষকে যেভাবে ঠকানো যায় তারা ইউজ করে, ঠিক আছে। এই 10 লাখ ছেলেপুলেকে তারা কিন্তু ঠকাবে, কি ঠিক আছে। দেখো এখানে কি করবে, প্রথম কথা তোমাদেরকে প্রতিশ্রুতি দেবে যে চিন্তা করো না, পরীক্ষার একদিন আগে তোমাদেরকে কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে, পরীক্ষার 2 দিন আগে কনস্টেবলের কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হবে। তো একটা কথা বলে রাখি, আজ পর্যন্ত আমি এতদিন পুলিশ ডিপার্টমেন্টে আছি এবং পড়াশোনা দীর্ঘদিন ধরে করেছি, তো আমার এখনও পর্যন্ত কোনোদিন দেখিনি যে পিআরবির কোশ্চেন লিক হয়েছে, ঠিক আছে, কনস্টেবলের কোশ্চেন লিক হয়েছে আজ পর্যন্ত আমার কাছে জানা কোনো দিনও নাই। পিআরবি হচ্ছে বেস্ট রিক্রুটমেন্ট বোর্ড ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, পিআরবি হচ্ছে বেস্ট রিক্রুটমেন্ট বোর্ড ইন ওয়েস্ট বেঙ্গল, যেখানে কোনো দিন প্রশ্নপত্র লিক হয় না। তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাবে। 10 লাখ ছেলেকে বলে রেখেছে যে হ্যাঁ তোদেরকে পরে আগের দিন কোশ্চেন পেপার দিয়ে দেবো, কোনো চাপ নিস না, তো তোরা রেডি থাক, আগের দিন কোশ্চেন পেপার দিয়ে দেবো। তারা কিন্তু জানে যে এই 10 লাখ ছেলেপুলে চাকরি পাবে না, তারা তো জানে যে তারা ঘুরতে বেড়াতে ফর্ম ফিল আপ করেছে, তারা জানে যে এই ছেলেগুলো চাকরি পাবে না। তো এদের কাছ থেকে কী করে রোজগার করবে, তো এদেরকে সেই দিনে রাত্রিবেলা নিয়ে যাবে, যেদিনে পরীক্ষা তার আগের দিন রাত্রিবেলা নিয়ে যাওয়ার পর ওখান থেকে 2-3 হাজার টাকা করে নেওয়া হবে কোশ্চেন দেবো বলে। কোশ্চেন তো আসবে না, ফালতু ওদের কাছ থেকে 2-3 হাজার টাকা নিয়ে নেবে, হ্যাঁ, কোশ্চেন নিয়ে আসার জন্য বিভিন্ন রকম কথা বলে তাদের কাছ থেকে 2-3 হাজার টাকা নিয়ে দেয়, যাদের যা হলো, ঠিক আছে। তো এই 10 লাখ ছেলের কাছ থেকে মোটামুটি 2-3 হাজার 5 হাজার যা পেলেও দালালরা কিন্তু বের করে নেবে, কারণ জানে যে এরা চাকরি পাবে না, এরা ঘুরতে বেড়াতে ফর্ম ফিল আপ করেছে। এই 2 লাখ ছেলেপুলে কারা? এই 2 লাখ ছেলেপুলে হচ্ছে যারা পড়াশোনা করে,
যারা পড়াশোনা করে, অর্থাৎ এই 2 লাখ ছেলের মধ্যে এই 50,000 ছেলেপুলে আছে যারা দিন রাত এক করে সব কিছু ছেড়ে দিয়ে, পরিবার আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে এই 50,000 ছেলে পড়াশোনা করছে। এই 50,000 দিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করছে। তারা কিন্তু চাকরিটার জন্য মরুয়া। এই 50,000 ছেলে, এই 50,000 ছেলের মধ্যেই কিন্তু ফাইট হবে এই 16,000 চাকরির মধ্যে। এই 50,000 ছেলের মধ্যেই ফাইট হবে। ক্লিয়ার? তো এখান থেকে আমি অ্যাপ্রক্স একটা ধরলাম যে অ্যাপ্রক্স এখান থেকে প্রায় 1 লাখ ছেলেপুলে, 1 লাখ ছেলেপুলে কী করবে, 1 লাখ ছেলেপুলে কী করবে, যারা আমি অ্যাপ্রক্স একটা ধরলাম 1 লাখ ছেলেপুলে যারা মেন এক্সাম দেবে, ইন্টারভিউ দেবে। তো এদেরকে ফেলবে কখন? পিএমটি পিইটির পর। কিছু ছেলে এমন থাকবে যারা প্রথম প্রিলি পাস করবে, জীবনে প্রথম এক্সাম দিয়েছে, প্রথম পাস করেছে, পিএমটি পিইটি গায়ের জোরে পাস করে গেছে, ঠিক আছে, কম বয়স ছিল পেরিয়ে গেছে, ঠিক আছে, তাদেরকে ভয় দেখাবে। ঠিক আছে, কোনো চাপ নিস না, মেন এক্সামটা কিন্তু অনেক দিচ্ছে, মেন এক্সামে কাট অফ কিন্তু অনেক যাবে, মেন এক্সামে কিন্তু অনেক কাট অফ যাবে, মেন এক্সামে 80-90 কাট অফ যাবে, এরকমভাবে তাদেরকে ভয় দেখাবে। চাকরি তোর কিন্তু কনফার্ম করে দেবো, এত টাকা দিলেই হচ্ছে। তো এইভাবে তাদেরকে ভয় দেখাবে। এখানে 1 লাখ ছেলেপুলেকে এইভাবে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নেবে। এবার সাপোজ ধরো যদি 1 লাখ ছেলের মধ্যে কোনো একটা দালাল যদি 5,000 ছেলে নিয়ে বসে থাকে, 5,000 ছেলেকে যদি বলে থাকে যে হ্যাঁ তোর আমি চাকরি করে দেবো, ঠিক আছে, 5,000 ছেলের মধ্যে থেকে কোনো কিন্তু টাকা পয়সা নেবে না সে, কিংবা প্রথমে কিন্তু কোনো টাকা পয়সা নেবে না। তো 1 লাখ ছেলের মধ্যে যদি সে 5,000, একটা দালাল যদি 5,000 ছেলেপুলে নিয়ে থাকে, সেখান থেকে যদি 2টো ক্যান্ডিডেট বেরিয়ে যায়, 2টো ক্যান্ডিডেট যদি বেরিয়ে যায়, তাহলে ওর 20 লাখ টাকা হয়ে যাবে। যদি 5টা ক্যান্ডিডেট বেরোয় তাহলে 50 লাখ হয়ে যাবে। তাহলে কোনো চাপই রইল না। তাহলে সে 2 বছর 50 লাখ যদি হয়ে যায়, সে 3 বছর বসে বসে আরামসে পায়ের উপরে পা তুলে খাবে। ঠিক আছে, তাহলে 5,000 যদি ছেলে ধরে একটা দালালে, তাহলে 2-3টে তো চাকরি অটোমেটিক হবে, ফ্রিতে হবে। সেটার জন্য কি তাকে কষ্ট করতে হবে? কিছুই করবে না। তো তারা কিন্তু এখান থেকে ফ্রিতে টাকাটা মেরে নেবে। ঠিক আছে, তো আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ কথা, একদম গুরুত্বপূর্ণ, নোট করে নাও। ঠিক আছে, এই ভুলটা কিন্তু কেউ করবে না, কেউ কোনো দিনও করবে না। অরিজিনাল সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের আধার কার্ড, ভোটার কার্ড, যাই হোক, অরিজিনাল সার্টিফিকেট কাউকে দেবে না। পৃথিবীর যদি স্বয়ং ভগবানও এসে তোমাকে বলে যে চাকরি করে দেবো, তবু তাকে কোনো দিন অরিজিনাল সার্টিফিকেট দেবে না। অরিজিনাল সার্টিফিকেট পৃথিবীর কাউকে দেবে না। ঠিক আছে, কাউকে দেবে না। ঠিক আছে, চলো, অরিজিনাল সার্টিফিকেট যদি তুমি দিয়ে দাও কোনো দালালের হাতে, সে কিন্তু তোমাকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। তুমি কিন্তু জয়েনিং করতে পারবে না। জয়েনিংয়ের দিন তোমাকে বলবে যে 5 লাখ টাকা দিয়ে দাও, নাহলে কিন্তু আমি অরিজিনাল সার্টিফিকেট দেবো না। ঠিক আছে, তাহলে তুমি ব্ল্যাকমেলের শিকার হয়ে যাবে। তখন কিন্তু তোমাকে টাকা দিতেই হবে, করার কিছু না, কারণ অরিজিনাল সার্টিফিকেট তুমি দিয়ে ফেলেছো। অরিজিনাল সার্টিফিকেট কিন্তু কাউকে দেবে না। ক্লিয়ার? একটা সাধারণ জিনিস তোমরা বোঝো, 10 লাখ ছেলে দালাল ধরেছে, ঠিক আছে, আমি তাও হয়তো আরও সংখ্যাটা বেশি হবে, 10 লাখ ছেলে দালাল ধরেছে, চাকরি হবে 16,000 ছেলে, চাকরি হবে 16,000 ছেলে। 10 লাখ ছেলে মেয়ে যদি দালাল ধরে, তো চাকরি হবে 16,000 ছেলে বলে, তাহলে তো 10 লাখ ছেলেরই চাকরি হতো। ঠিক আছে, এইগুলো শুধু প্রতারণার শিকার। ঠিক আছে, এইসবে একদমই পা দেবে না। ঠিক আছে, এরকম তুমি যদি ভাবছো যে আমি দালাল ধরেছি, পাশের ঘরের ছেলেটা দালাল ধরেনি তো, কিন্তু সে কি তোমাকে বলবে যে আমি দালাল ধরেছি? সেও দেখবে তলে তলে দালাল ধরে বসে আছে। ঠিক আছে, তো এরকম আশেপাশে গ্রামে যদি 50টা ছেলে পরীক্ষা দিচ্ছে না, তার মধ্যে 48টা ছেলে দালাল ধরে বসে আছে, যারা পড়াশোনা করে না। তাদের কথা আমি বলছি, 50টা ছেলে যদি পড়াশোনা না করে যদি ফর্ম ফিল আপ করেছে, তারা 48টা ছেলে দালাল ধরে বসে আছে। তুমি ভাবছো যে না, ও তো দালালের খবর পায়নি, কিন্তু তলে তলে ও দালাল চক্করে বসে আছে। তো এরকমটা হয়ে থাকে। তো এখান থেকে কি হচ্ছে, এই 50,000 ছেলে মেয়েদেরকে তখন আবার ইন্টারভিউতে ফাঁসাবে। কারা ইন্টারভিউতে ফাঁসাবে? বলবে যে ইন্টারভিউতে তোর নামটা বেরোচ্ছে না রে, তাহলে ইন্টারভিউতে তোর নামটা বের করে দেবো। ঠিক আছে, তাহলে ইন্টারভিউর জন্য যদি একটা দালালে যদি 20টা ছেলে নেয়, একটা দালাল যদি 20টা ছেলে ধরে, 2টো ছেলে তো চাকরি পাবেই, কি একটা ছেলে তো চাকরি পাবেই। একটা ছেলে চাকরি পেলে তো 5 লাখ টাকা নিয়ে নেবে সে। ঠিক আছে, ফ্রিতে কিছু করলো না, তুমি নিজেই খেটে চাকরিটা পেলে, কিন্তু সে ফ্রিতে 5 লাখ টাকা নিয়ে নিল। ঠিক আছে, তো এইভাবে প্রতারণার শিকার করা হচ্ছে ছেলেদেরকে। ঠিক টাইমে ছেলেদেরকে ধরা হচ্ছে। কিন্তু যারা বোকা দালাল তারা এই 10 লাখ ছেলের মধ্যে থেকে টার্গেট করে। আর যারা একটু চালাক দালাল তারা
খবর রাখে যে কোন ছেলেটা পড়াশোনা করছে, কোন ছেলেটা পড়াশোনা করছে, ঠিক আছে, কোন ছেলেটা দিনরাত এক করে পড়াশোনা করছে, তখন এই 50,000 ছেলের মধ্যে কিন্তু তারা টার্গেট করবে। তারা কিন্তু খবরই চারদিকে থাকবে যে এই ছেলেটা পড়াশোনা করছে, এই ছেলেটা কিন্তু চাকরি হবে, ঠিক আছে। তো চাকরি একমাত্র হবে, তোমাদেরকে বলে দিচ্ছি, পিআরবি ইজ দ্য বেস্ট বোর্ড ইন ওয়েস্ট বেঙ্গল। তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ভরসা রাখো পিআরবি বোর্ডের উপরে, অত মাথা খারাপ করো না নিজেদের মধ্যে। তোমাদের চাকরি হবে একদম তোমাদের নিজেদের কষ্টের উপর এবং তোমাদের ভাগ্য, ঠিক আছে। কষ্ট প্লাস ভাগ্য সমান হচ্ছে ফল। তো অবশ্যই যদি তোমরা দিন রাত এক করে পড়াশোনা করছো, যদি চাকরিটার জন্য মরুয়াভাবে খাটছো, তো অবশ্যই ভগবানের চাকরিটা তোমাদেরকে দেবে, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো আমি একটা এই যে 10 লাখ ছেলেপুলে যারা দালাল ধরে বসে আছো, পড়াশোনা করছো না, তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে দালালের চক্করে ছেড়ে দিয়ে এখন থেকে পড়াশোনা যদি শুরু করো, আগামী দিনে নেক্সট রিক্রুটমেন্টেও কিন্তু তুমি কিন্তু চাকরি পেতে পারবে। তো সেই জন্য বলছি, দালাল চক্করে ছেড়ে দিয়ে পড়াশোনা শুরু করো, নেক্সট রিক্রুটমেন্টে কিন্তু তোমার চাকরি অবশ্যই হবে, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। তো এরপর দালালরা কীভাবে তোমাদেরকে প্রতারণার ফেলছে, দেখো এখন কি হয়েছে, বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়ে গেছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন দেখছে যে এই ছেলেটা বেশি অ্যাক্টিভ আছে, এই ছেলেটা একটু পড়াশোনা করছে, তাদেরকে বিভিন্ন ধরনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে তাদেরকে পার্সোনালি মেসেজ করা হচ্ছে। কি করছে, একটা ধরো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বর্ধমানের ছেলেও আছে এবং একটা নদিয়ার ছেলেও আছে এবং আলিপুরদুয়ারের ছেলে আছে, একটা দুর্গাপুরের ছেলে আছে। তো আলিপুরদুয়ারের ছেলেটা সে তো আর দেখতে পাচ্ছে না এর বর্ধমানে বাড়ি, সে যখন দেখছে যে পড়াশোনা মোটামুটি একটু করছে, ফ্যাট করে ওকে মেসেজ করে দিচ্ছে, এরকম এত টাকা দিলেই কিন্তু চাকরি হয়ে যাবে, ঠিক আছে। সে 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 তার টার্গেট কি, তার ছেলে খোঁজা টার্গেট, ঠিক আছে। সে চাকরি করতে আসেনি, গ্রুপে এসছে ছেলে খুঁজতে, মানে মুরগি ধরতে, যেই মুরগিটিকে ধরে আমি ওকে কেটে খাবো, ঠিক আছে। এটাই হচ্ছে সত্যি ঘটনা। তো আমি তোমাদেরকে একটাই সাজেশন করব, হাত জোড় করে যদি বলো, বড় দিদিদেরকে, বড় দাদাদেরকে, ছোট ভাইদেরকে, ছোট বোনদেরকে হাত জোড় করে বলছি, এই দালাল চক্করে পড়বে না। এই দালাল চক্করে পড়লে চাকরি হবে না, শুধু নিজেদের মানে মাথায় প্রেসার এবং নিজেদের যেটা পড়ছো সেটাও তুমি কিছু করতে পারবে না। এবং কিছু ভালো ছেলেপুলে যারা দিনরাত এক করে পড়াশোনা করছে, কিছু ভালো ছেলে, কিছু অ্যারাউন্ড 20,000 10,000 ছেলেপুলে এরকম থাকবে যারা পড়াশোনা করছে দিনরাত এক করে, কিন্তু ওই পরীক্ষার আগের টাইমটায় তারা নার্ভাস হয়ে কি হয়, দালাল চক্করে পড়ে যায়। তাদেরকে বলে যে দালাল বলে যে কোশ্চেন দিয়ে দেবো, তাদেরকে নিয়ে যায়, সারা রাত জাগিয়ে থেকে কোশ্চেন তো আসেই না, তারা যেটা পড়াশোনা করেছিল সেই পরীক্ষাটাও তারা ঠিকমতো দিতে পারে না। তো অবশ্যই অনুরোধ করছি সবাইকে হাত জোড় করে, এই দালাল চক্করে কেউ পা দেবে না, দালাল চক্কর থেকে দূরে থাকো, খেটে পড়াশোনা করো, চাকরি তোমাদের হবেই। পৃথিবীর কেউ আটকাতে পারবে না, যদি তুমি কষ্ট করে পড়াশোনা করতে পারো, চাকরি তোমাদের হবে। যদি কারো কিছু জানার থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গ্রুপে মেসেজ করবে, তোমাদেরকে সব রকমের হেল্প করা হবে। ওকে, গুড বাই।